তাণ্ডব 50 লাখ না 1 কোটি টাকা দিলেও হল মালিক অবশ্যই এই সিনেমাটা নিয়ে হলে চালাবে। কেন জানেন? কারণ শাকিব খান এমন সোনার পাড়া ডিম যে রোজ ডিম পারে, সে ডিমের অপেক্ষায় সবাই থাকে, সবাই ভাগ্যে পায় না। তো শাকিব খানের ডিম আমি চাই প্রত্যেকটা হলে হলে যাক। তাণ্ডব তো তাণ্ডব নিবই, কারণ এটা 1 কোটি টাকা 2 কোটি টাকা তারপরে হল মালিকটা নিবে। কারণ যদি তাণ্ডব না চালায় তাহলে তো ভাই আকাশ ভরা তারা, বাকিটা ইতিহাস সারা। শাকিব খান আফরান নিশো তাদের মধ্যে যে ঝামেলা আছে, ঝামেলাটা সবকিছু শেষ করে ফাইনালি সিনেমাটা ঈদে আসুক এবং সিনেমা হলে তাণ্ডব সিনেমা রিলিজ দিয়ে আমি চাই সিনেমাটা সুপার ডুপার হিট করুক। যেভাবে আমরা বল পাশাপাশি একেবারে শাকিব খান উড়াইয়া দিছি, এবার আমরা তাণ্ডব সিনেমা তাণ্ডব লীলা দেখাইতে চাই। আরে ভাই এত ঘূর্ণি জড়ায় আম ফালায় দেয়, ফৌজ দিয়ে সবকিছু নষ্ট হয়ে যেতেছে। আর আমরা যারা শাকিব খান আমাদের যে সুপার পাওয়ার, সেই পাওয়ারটাকে কাজে লাগে আমরা যেভাবে সিনেমাটাকে হিট করে দিতে হবে। সো সময় চলে এসেছে। আর একটা মজার ব্যাপার আছে জানেন, এই যে তাণ্ডব সিনেমাটা গান আছে হচ্ছে লিসু বাগানে কদম তলায় যাইয়া দেখি তোমার। মেগাস্টার সিনেমা রিলিজ হইলে পরে বা সিনেমা আসলে তখন হল মালিকদের মধ্যে কারাকারি লেগে যায় সিনেমাটা নেওয়ার, যে না আমি নিবো তা নেব। তো এই যে কারাকারির ফলে কি হয়, অনেক সময় দেখা যায় সিনেমা যে প্রোডাকশন হাউস তারা সিনেমা দ্বিগুণ বাড়িয়ে দেয়। যেখানে 50 লাখ টাকা মানে হচ্ছে আপনার দিবে, সেখানে হচ্ছে 1 কোটি টাকা চায়া বহে। আর যেখানে হচ্ছে 1 কোটি টাকা মানে দিয়ে দিবে, সেখানে হচ্ছে 2 কোটি টাকা চায়া বহে। তাণ্ডব সিনেমা দেখতাম, ও মাই গড। মধুমিতা সিনেমা হলের যে মালিক আছেন উনাকে দেখলাম প্রায় পথে বসার অবস্থা। তো উনার কথা হচ্ছে সিনেমা হল আমার তো 10 মাস বন্ধই থাকে, 2টা মাস আমি চালাই, এক রোজার ঈদ আর এক কুরবানির ঈদ। তো আমরা 2টা মাসে আমরা চাইছি, এই 2টা মাসে যদি আমরা না পাই তাহলে তোমরা যারা সিনেমার সংশ্লিষ্ট মানুষ আসো বা যারা এফডিসি লোক বা যারা সিনেমা বানাচ্ছে রিলিজ দেয়, কি যে করা ফলে এটা বুঝাই পারা গেছে। তোমরা 12 মাস তো দূরের কথা, 2টা মাসে তো টাইটেল দিতে পারো না। তার মানে তাণ্ডব সিনেমা নিয়ে হয়েছে। আর আরেকটা বিষয় বলতে চাই, তাণ্ডব সিনেমা নিয়ে সাকিব খানদের মধ্যে একটা ঝামেলা আছে, যেটা আমিও তাদের সাথে একমত।